ফিলিস্তিন এ যেন আমাদের মুসলিম বিশ্বের এক হতভাগা আর দুর্ভাগ্যের নেম। দীর্ঘ বছর ধরেই আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনেরা নানাভাবে অন্যায়ভাবে খুন, গুম ও হত্যার শিকার হচ্ছে, কিন্তু পুরো আরব বিশ্ব একদম নিশ্চুপ, কেউ তাদের সাহায্যে এগিয়ে আসছে না। কয়েকদিন আগেও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম অল আইজ অন রাফা নামে একটা বিজ্ঞপ্তি খুব ভাইরাল হয়েছিল। এটি ফিলিস্তিনের একটি শহর ও শরণার্থী শিবিরের নাম, যা গাজা থেকে দক্ষিণ দিকে 30 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মূলত রাফায় ফিলিস্তিনের একটি শরণার্থী শিবিরে, যেখানে সাধারণ সিভিলিয়ান মানুষ বাস করত, নারী, শিশু এবং সাধারণ মানুষ বাস করত। সেখানে ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 45 জন সাধারণ মানুষের। আর এই হামলার পরে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়েছিল পুরো বিশ্ব। এমনকি ইসরায়েলের একমাত্র মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছিল। পূর্বের এসব তো কিছুই না, কিন্তু গত মঙ্গলবার যা ঘটে গিয়েছে তার জন্য সব সমালোচনাকেও ছাড়িয়ে গিয়েছে। আমরা জানি এই রমজান শুরুর আগেই কিন্তু ইসরায়েল এবং হামাস একটা চুক্তি করেছিল। সেখানে তারা বলেছিল তাদের চুক্তিতে সিজ ফায়ার করবে, মানে তাদের আর কোনো গোলাগুলি হবে না, আর কোনো মারামারি হবে না। এরকম সিজ ফায়ার কিন্তু আমরা 2011 সালেও দেখেছিলাম। কিন্তু এক মাস না যাইতে গত মঙ্গলবার যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইসরায়েল হামলা শুরু করে ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর। আর এই হামলায় নিহত হয়েছে 506 জন সাধারণ মানুষ, যারা সিভিলিয়ান ছিল, যারা এই যুদ্ধের সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না। তার চেয়ে বড় কথা হচ্ছে সেখানে প্রায় 200 শিশু ছিল, 200 নাবালক শিশু, যারা তো কোনো অন্যায় করেনি, যারা একদম নিষ্পাপ ছিল, যা পৃথিবীতে অন্যতম একটি কলঙ্কিত অধ্যায় বলে ঘোষিত হয়ে থাকবে আজীবন। ঠিক মঙ্গলবারের এই হামলায় 200 শিশু সহ 506 জন মোট নিহত হয়েছে এবং এছাড়াও 909 জন আহত হয়েছে। কেবল বৃহস্পতিবার ভোররাত থেকেই গাজা জুড়ে ইসরায়েল হামলায় নিহত হয়েছে নবজাতক সহ অন্তত 91 জন। ইসরায়েলি বাহিনী অন্তত 11টি আবাসিক ভবন ধ্বংস করেছে। আল জাজিরার এক সাংবাদিক বলেন, ইসরায়েলের হামলার একটি স্পষ্ট কৌশল রয়েছে। তারা কোনো সতর্কবার্তা ছাড়াই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়েছে। আমরা জানি যে তারা কিন্তু গাজায় সব ফিলিস্তিনিদেরকে একত্র করে তারা গাজার দিকে ঠেলে দিয়েছে। এবং পুরো ফিলিস্তিনে যখন পুরো পরিবেশ জুড়ে ছড়াইয়া ছিল, তাদের পুরো ভূখণ্ডে ছড়াইয়া ছিল, তাদেরকে কিন্তু কোণঠাসা করে একটা করে নিয়ে গিয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং তারা নিজেরাও বলেছে এটা একটা সেফ জোন, এখানে আপনারা থাকেন, এখানে কোনো হামলা হবে না। ঠিক যেমন করে আমরা দেখেছি ইহুদিদেরকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা রুমে বন্দি করে, সেখানে তাদেরকে গ্যাস চেম্বারের মতো বন্দি করে একসাথে 60,000 ইহুদিকে মেরে ফেলা হয়েছিল। ঠিক এরকম একটা ঘটনা কিন্তু তারা পুনরাবৃত্তি করেছে। তারা তাদেরকে বলেছে যে এটা একটা সেফ জোন, যখন সবাই এখানে গিয়ে আশ্রয় নিয়েছে, আশ্রয় কেন্দ্র হিসেবে সেখানে হসপিটাল, অস্থায়ী তাঁবু গড়ে তুলেছে, কিন্তু সেই জায়গাতে কোনো ওয়ার্নিং ছাড়া, কোনো প্রকার ওয়ার্নিং ছাড়া কিন্তু তারা সেখানে আক্রমণ করে, যার কারণে কিন্তু দেখা যায় আমরা 200 শিশু সহ 506 জন মাত্র একটা হামলাতে নিহত হয়েছে। হাজার হাজার নারী, শিশু সহ এবং সাধারণ মানুষের মৃত্যু আপনার বিবেককেও নাড়িয়ে দেবে। এতটুকু মনুষ্যত্ব থাকলেও এরকম কোনো ধ্বংসযজ্ঞ কোনো সাধারণ মানুষ সাপোর্ট করতে পারে না। তবু আমরা দেখতে পাই আমাদের বিশ্বের বেশ কিছু উচ্চ শক্তি সম্পন্ন রাষ্ট্র কিন্তু এখনো ইসরায়েলকে সরাসরি সাপোর্ট দিয়ে যাচ্ছে। আসুন আজকের ঘটনা আমরা জেনে নিই ইসরায়েল এবং ফিলিস্তিনের পুরো ইতিহাস, কিভাবে তাদের মধ্যে সংঘাত তৈরি হলো এবং ইসরায়েল কোথা থেকে আসলো অথবা ফিলিস্তিন কোথা থেকে কোথায় চলে এসেছে আজকের পৃথিবীতে। আমরা জানি এই পুরো রাষ্ট্র কিন্তু ফিলিস্তিনিদের ছিল। এক সময় ইসরায়েল নামে কোনো রাষ্ট্রই ছিল না, পুরোটাই ছিল ফিলিস্তিনিদের। তারপর সেখানে একটা দুইটা করে বিভিন্ন ইহুদিরা এসে জমাট বাঁধতে শুরু করে। বিশেষ করে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো ইহুদিরা পুরো পৃথিবীতেই ছড়াইয়া ছিল, তখন বিশ্বের বড় বড় নেতারা একটা সিদ্ধান্ত নেয় ইহুদিদেরকে একত্র করে একটি শরণার্থী শিবিরে রাখার জন্য। সেইটাই কিন্তু তারা ফিলিস্তিনকে বেছে নেয়। তো ফিলিস্তিনে যখন তাদেরকে একত্র করা হয়, পরবর্তীতে কিন্তু তারা ক্ষমতা পেয়ে পুরো ফিলিস্তিন দখল করে নেয়। এখন তারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। ফিলিস্তিন ছিল একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। সেখানে পরগাছা বা পরজীবীর মতো হঠাৎ করে টপকে পড়ে কিছু ইয়াহুদি জনগোষ্ঠী।
আর ধীরে ধীরে দখল করে নেয় পুরো ফিলিস্তিনকে। একে একে নির্বিচারে হত্যা করতে থাকে হাজার হাজার নিরীহ সাধারণ মানুষ, শিশু, মহিলা এবং ফিলিস্তিনের সাধারণ সিভিলিয়ান মানুষদের। এই ঘটনা মূলত শুরু হয়েছিল সেই প্রায় 100 বছর আগে। সেই 1948 সালে আমরা দেখতে পাই 14ই মে ডেভিড বেন গুরিয়ন কর্তৃক ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে তিনি ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন এবং তিনি নিজেকে সে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। মধ্যপ্রাচ্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৎকালীন বিশ্বের পরাশক্তিধর কয়েকটি দেশ ফ্রান্স, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। আমরা জানি পৃথিবীর সৃষ্টির পর থেকেই, এই যে পৃথিবীর সৃষ্টি হয়েছে তারপর থেকে যদি আমরা কোনো ইতিহাস জানি তাহলে আমরা জানি আমাদের যে মধ্যধাত্রী, আমাদের যে মধ্য পৃথিবী রয়েছে, যাকে আমরা মধ্যপ্রাচ্য বলি, এর গুরুত্ব কিন্তু অপরিসীম। পুরোটা জায়গাতে সবচেয়ে শক্তিশালী একটা অবস্থান হচ্ছে এই মধ্যধাত্রী। পৃথিবীতে যত নবী, সাহাবী এবং শক্তিশালী ইসলামিক বীর পুরুষগণ এসেছিলেন তার বেশিরভাগ ঘটনাই কিন্তু আমাদের এই শুধুমাত্র এই মধ্যপ্রাচ্যে ঘটেছে। এবং আমরা দেখতে পাই আজ থেকে 4 থেকে 5,000 বছর পুরনো যে সভ্যতা, মিশরীয় সভ্যতা বা যে পিরামিডীয় সভ্যতা সম্পর্কে আমরা জানি, যা পুরো পৃথিবীর মানুষ এবং বিজ্ঞান এখন পর্যন্ত তার ব্যাখ্যা করতে পারেনি, সেই সভ্যতাও কিন্তু মিশর, যা মধ্যধাত্রীতে অবস্থিত। তো এর গুরুত্ব কিন্তু অপরিসীম। যখন পশ্চিমারা ভেবে দেখলো যে এই মধ্যধাত্রী যতটা শক্তিশালী তাকে অতটা শক্তিশালী হতে দেওয়া যাবে না, তাদের মধ্যে কিছু একটা তো ঝামেলা বাঁধাইতে হবে। তখন খ্রিস্টান মুলুকে ইসরায়েল প্রতিষ্ঠা না করে মুসলিম মুলুকে মূলত তারা ইসরায়েল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয় এবং বিশাল ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা যে ষড়যন্ত্র করেছিল সেখানে প্ল্যান ছিল মিশরের নীল নদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত এই ইসরায়েল রাষ্ট্রকে বিস্তার করা। দেখছেন কত বড় একটা প্ল্যান তারা করেছিল, এবং বিভিন্ন হাদিস এবং কোরআন থেকেও কিন্তু আমরা এর ভবিষ্যৎবাণী দেখতে পাই। এর প্রেক্ষিতে 1948 সালের 14ই মে ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন। তারা ঘোষণা করেন আজ থেকে ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র। আর এই স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার সাথে সাথে কিন্তু আমরা জানি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ প্রায় বিশ্বের 33টি দেশ তাদেরকে স্বীকৃতি দেয়। এবং 14ই মে তারা স্বাধীনতা ঘোষণা করে। তারপর দিন 15ই মে 1948 সালে তারা একটা যুদ্ধ করে কিন্তু পশ্চিম জেরুজালেম দখল করে নেয়, তাদের আয়ত্তে নিয়ে নেয়। আর পশ্চিম জেরুজালেম দখল করার পর থেকে কিন্তু তারা একে একে বিভিন্ন যুদ্ধ খুব নিখুঁত প্ল্যানের সাথে তারা সামনে এগোতে থাকে। ইসরায়েল একে একে তার আশেপাশে যে ইসলামিক রাষ্ট্রগুলো রয়েছে বা মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, তারা কিন্তু অল্প অল্প করে তা দখল করতে থাকে। আর এরই প্রেক্ষিতে আমরা দেখতে পাই 1956 সালে দ্বিতীয় আরব যুদ্ধ, আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়। সেখানে মিশরের সিনাই এলাকা তারা দখল করে নেয় 1956 সালে। এবং 1967 সালে 6 দিনব্যাপী তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়। 1956 সালে সেই যুদ্ধ কিন্তু অল্প ছিল, বাট 1967 সালে তার ঠিক 11 বছর পরে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তা কিন্তু পুরো 6 দিন স্থায়ী ছিল। মাত্র 6 দিনের যুদ্ধে কিন্তু তারা মধ্যধাত্রীর একটা বিশাল একটা অংশ দখল করে নেয়। তার মধ্যে ছিল মিশরের নিকট থেকে তারা গাজা দখল করে নেয়, সিরিয়ার নিকট থেকে তারা গোলান মালভূমি দখল করে নেয়, এবং জর্ডান থেকে তারা জর্ডান নদীর পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং ওল্ড সিটি বা প্রাচীন নগরী দখল করে নেয়। তা মাত্র 6 দিনের যুদ্ধে তা কিন্তু বিশাল একটা এলাকা দখল করে নেয়। এর প্রেক্ষিতে তারপর 1993 সালে ইসরায়েল লেবাননে অ্যাটাক চালায় লেবাননের শিয়া হিজবুল্লাহকে ধ্বংস করার জন্য। 1996 সালে প্রেসিডেন্ট নির্বাচনে নেতানিয়াহু জিতেন, এবং এই বছর ফিলিস্তিনি দাঙ্গায় প্রায় 80 জন ফিলিস্তিনি সাধারণ মানুষ মারা যায়, যার পুরোটাই কিন্তু তার পেছনে ছিল ইসরায়েল। আমরা জানি নেতানিয়াহু যে বর্তমান ক্ষমতায় আছে 2025 সালে, তিনি কিন্তু প্রথম ক্ষমতায় এসেছিলেন 1996 সালে। তারপর তার ক্ষমতা চলে গিয়েছিল, তিনি বর্তমানে আবার ক্ষমতায় এসেছেন। 2004 সালে একদম পুরো গাজায় প্রতিশোধ নিতে নামে ইসরায়েল। এবং অন্যতম একটা ইন্টারেস্টিং তথ্য যদি আপনাদেরকে জানাই, এটা হয়তো আপনিও জানতেন না, অবাক হয়ে যাবেন। ফিলিস্তিন নিধনের জন্য ইসরায়েল 1987 সালে হামাস গঠন করেছিল। যে হামাস বর্তমানে ফিলিস্তিনিদের প্রোটেক্ট করছে, সাধারণ মানুষদের পক্ষ হয়ে যুদ্ধ করছে, একমাত্র হামাস। সে হামাস কিন্তু ইসরায়েল প্রতিষ্ঠা করেছিল এবং ফিলিস্তিনিদেরকে মারার জন্য, তাদেরকে দমিয়ে রাখার জন্য। এবং 2006 সালে
ফিলিস্তিন জিতে জিতে আসে হামাস। 2006 সালে কিন্তু ফিলিস্তিন জিতে নেয় হামাস, আর এসেই তারা ফিলিস্তিন জয় করার পরেই ইসরায়েলের সাথে তাদের শান্তি চুক্তি বাতিল করে। হামাস বলে যে আমরা তোমাদের সাথে আর কাজ করব না। এমনকি ইসরায়েলের প্রতি তারা এতটা ঘৃণ্য মনোভাব প্রকাশ করেছিল যে যখন হিটলার ইহুদিদেরকে ধ্বংস করেছিল গ্যাস চেম্বারে ঢুকিয়ে, তারা এটাকেও বৈধতা ঘোষণা করে। তারা বলে যে হিটলার একদম সঠিক কাজ করেছে। অথচ এরা কিন্তু এদের দলের ছিল, হামাস কিন্তু ইসরায়েলের দলের ছিল, ইসরায়েলের হয়ে কাজ করতো। 2006 সালে তারা নিজেদের ভুল বুঝতে পারে, তারা নিজেদের প্রায়শ্চিত্ত করার জন্য ইসরায়েলের সাথে শান্তি চুক্তি ভঙ্গ করে এবং তারা ফিলিস্তিন সাধারণ যে জনগণ আছে তাদের পক্ষ হয়ে যুদ্ধ করার ঘোষণা করে। পর থেকে কিন্তু আমরা হামাস এবং ইসরায়েলের মধ্যে একটা খুব কঠিন যুদ্ধ দেখতে পাই। 2007 সালে গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয় হামাস, যখন ফিলিস্তিন কিন্তু কয়েকটা অংশে ভাগ ছিল, তার মধ্যে গাজার যে অংশটা সেটা দখল করে নেয় হামাস 2007 সালে। 2008 সালে হামাসকে সাহায্য করার জন্য গাজায় অভিযান চালায় ইসরায়েল, মানে হামাসের নাম দিয়ে তারা গাজায় অভিযান চালায়। এবং 2009 সালে নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় আসেন। যখন 1996 সালে কিন্তু একবার নেতানিয়াহু ক্ষমতায় আসছিল, পরবর্তীতে 2008 সালে তিনি পুনরায় ক্ষমতায় আসেন এবং এখন পর্যন্ত 2008 সাল থেকে এখন পর্যন্ত নেতানিয়াহু ক্ষমতায় আছেন। এর মধ্যে কিন্তু হামাস একবার ইসরায়েল হামলা করে সেখানে বেশ কিছু মানুষকে নিহত করে এবং সেখানে বিশাল একটা সেনাবাহিনীর দল তারা নিজেদের আয়ত্তে নিয়ে আসে, বন্দী করে ফেলে। আর এর প্রেক্ষিতে 2011 সালে হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি চুক্তি হয়। 2011 সালে বলছিলাম যে প্রথমে সেই চুক্তি কিন্তু 2011 সালে হয়েছিল এবং সেই চুক্তির বিনিময়ে তারা যেসব সেনাদেরকে বন্দী করছিল ওইসব সেনাদেরকে ছেড়ে দেয়। বিনিময়ে 1027 জন সাধারণ ফিলিস্তিনি নাগরিক বন্দীকে ছেড়ে দেওয়া হয়। আবার বোঝেন ইসরায়েলের বন্দিশালায় কত হাজার হাজার সাধারণ সিভিলিয়ান ফিলিস্তিনি লোক বন্দী আছে। সেখানে 1027 জনকে তারা একসাথে ছেড়ে দেয়, তাদের বেশ কিছু সেনাবাহিনী ছেড়ে দেওয়ার প্রেক্ষিতে এমন একটি চুক্তি হয়। কিন্তু 2012 সালে ইসরায়েল আবার হামলা চালায় গাজায়। আমরা একটু আগে জানছিলাম যে 2011 সালে তাদের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, কিন্তু তারা সেই চুক্তি ভঙ্গ করে 2012 সালে পুনরায় গাজায় হামলা চালায় ইসরায়েল। 2014 সালে হামাস ইসরায়েলের 2 মাসের কাছাকাছি যুদ্ধ চলে, শতাধিক বেসামরিক নারী ও শিশু নিহত হয়। এই যুদ্ধটা কিন্তু হামাস এবং ইসরায়েলের মধ্যে ছিল, এখানে কোনো সাধারণ মানুষ আসার কথা না, তবুও কিন্তু হাজার হাজার সাধারণ মানুষ এই যুদ্ধে নিহত হয়েছে। এরই ধারাবাহিকতায় 2016 এবং 2017 সালে কিন্তু ইসরায়েল একের পর এক ফিলিস্তিনিদের উপর আক্রমণ করতে থাকে, এমনকি সাধারণ মানুষ পর্যন্ত তারা কোনোভাবে ছাড় দিচ্ছিল না, সবার উপর আক্রমণ করতে থাকে। 2017 সালে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন, তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। আমরা জানি জেরুজালেম ইসলামিক ভূমিকায় কতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা ইহুদিদের জন্য পবিত্র স্থান এবং মুসলিমদের জন্য পবিত্র স্থান। এজন্য কিন্তু পৃথিবীর 33টা দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিলেও জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। তো ডোনাল্ড ট্রাম্প 2017 সালে এসে এই স্বীকৃতি প্রদান করে। 2023 সালে 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায় এবং তাতে প্রায় 1200 সাধারণ মানুষ এবং সৈনিক নিহত হয়, আর প্রায় 251 জনকে জিম্মি করে তারা গাজায় নিয়ে আসছে। হামাসের এই হামলার পরেই কিন্তু ইসরায়েল পুনরায় রাগান্বিত হয়ে যায়। তারপর ইসরায়েল গাজায় বড় ধরনের একটা সামরিক অভিযানের প্রস্তুতি নেয় এবং তারা প্ল্যান করে। ঘটনা শুরু হয় 2023 সাল থেকে। আর এর ফলে কিন্তু দেখা যায় দীর্ঘ যুদ্ধের কারণে প্রায় 46,000-এর বেশি ফিলিস্তিনি সাধারণ মানুষ এখন পর্যন্ত মারা গিয়েছে। সে মাত্র 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত 2 বছরে 46,000 সাধারণ নারী, শিশু ও সিভিলিয়ান মানুষকে হত্যা করেছে ইসরায়েলিরা। কারণ হামাস শুধুমাত্র তাদের 1200 মানুষকে মেরেছিল, আর এর ফলে 46,000 মানুষকে তারা হত্যা করেছে, সাধারণ মানুষকে। 2023 সাল থেকে যে একের পর এক আক্রমণ চালাচ্ছিল ইসরায়েল, যখন একের পর এক আক্রমণ চালাচ্ছিল সাধারণ ফিলিস্তিনি মানুষের উপর, এটা কোনোভাবে আন্তর্জাতিক সম্প্রদায় মহল মেনে নেয়নি। বিভিন্নভাবে প্রত্যেকটা দেশ কিন্তু এর বিরোধিতা করেছে এবং বেশ কিছু দেশ আছে যারা বিভিন্ন সুবিধা লোভের জন্য ইসরায়েলের পক্ষ দিয়েছে। তার মধ্যে আমরা দেখতে পারি আমেরিকা আছে এবং ভারত আছে, তারাও কিন্তু পূর্ণাঙ্গ সাপোর্ট দিচ্ছে ইসরায়েলকে, সর্ব ধরনের টাকা পয়সা থেকে শুরু করে তাদের অস্ত্র সব কিছু দিয়ে সাপোর্ট দিচ্ছে। এত কিছুর পরেও
পুনরায় যখন পুরো বিশ্ব সরব হয় ইসরায়েলের বিরুদ্ধে, পুরো ইসরায়েল এবং আমেরিকাকে বয়কট করার ডাক দেয়, তারপর কিন্তু ইসরায়েল রমজানের আগে তারা নতুন একটা সিজ ফায়ার চুক্তি করে, তারা আবার চুক্তি করে যে তাদের মধ্যে আর কোনো যুদ্ধ হবে না। হামাস এবং ইসরায়েল বলে আমরা আপনাদেরকে আক্রমণ করবো না, আপনারা আমাদেরকে আক্রমণ করবে না, এরকম একটি চুক্তি হয়। কিন্তু মাত্র 1 মাসের মাথায় এর মধ্যে কিন্তু হামাস কিচ্ছু করেনি। অনথা বিনা কারণে ইসরায়েল পুনরায় তাদের চুক্তি ভঙ্গ করে এবং সাধারণ মানুষের উপর পুনরায় আক্রমণ চালায়। সেখানে তারা 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যাতে 506 জন সাধারণ মানুষ মারা যায়, যার মধ্যে প্রায় 200 শিশু ছিল, শিশু বাচ্চা, যারা পৃথিবীতে কোনো অন্যায় করেনি, যারা নিষ্পাপ, যারা পৃথিবীর এই ভয়ঙ্করতা কোনোভাবে বুঝতে পারেনি, তাদেরকে মেরে ফেলা হয়েছে। পৃথিবীতে আসার আগেই তাদেরকে মেরে ফেলা হয়েছে। এটা অত্যন্ত ঘৃণ্য একটা কাজ। আর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পুরো বিশ্ব, ইউরোপ জুড়ে বয়কটের ডাক দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা প্রশাসনকে। তারা যে ঘৃণ্য একটা কাজ পুরো পৃথিবী জুড়ে করে যাচ্ছে, তা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু পুরো আরব বিশ্ব নীরব, যেন কোথাও কিছু হচ্ছে না, তাদের ঘুম ভাঙছে না। যে বিশেষ করে পুরো আরব বিশ্বের কাছে কিন্তু জেরুজালেম একটা একটা প্রসিদ্ধ জায়গা, যেখানে আমাদের প্রিয় নবী এসেছিল, যেখানে আমাদের ইসলামের প্রথম কাবা ছিল, যেখানে আমাদের ইসলামের প্রথম মসজিদ গঠন করা হয়েছিল। সেই জায়গাকে রক্ষা করার জন্য কিন্তু আরব বিশ্ব থেকে কোনো প্রকার, সৌদি আরব থেকে শুরু করে আমাদের যে দুবাই আছে আশেপাশে, ইরাক, ইয়েমেনের যে হুতি গোষ্ঠী আছে, তারা কিন্তু এর প্রতিবাদ করেছে। ইরাক প্রতিবাদ করেছে, তারা মাত্র 2টা দেশ প্রতিবাদ করেছে। কিন্তু এই পুরো মুসলিম বিশ্ব যদি একত্র হয়ে এর বিরুদ্ধে কথা বলে, কেউ সাহস পাবে না, পৃথিবীতে অন্তত কেউ সাহস পাবে না কোনো মুসলিমকে অত্যাচার করার জন্য। শুধুমাত্র এই মুসলিম বিশ্বের নীরবতার জন্য কিন্তু হাজার হাজার সাধারণ ফিলিস্তিনি মানুষ, মুসলিম ভাই বোন, তারা কিন্তু মারা যাচ্ছে। এর দায়ভার হয়তো আপনাকেও একদিন নিতে হবে। পুরো পৃথিবী তাকিয়ে আছে, আল্লাহ হয়তো তাদের উপর কোনো গজব দেবেন, আল্লাহ হয়তো নিজ হাতে আমেরিকা এবং ইসরায়েলের বিচার করবেন। আপনি সাধারণ মানুষ হিসেবেও আপনার নিজের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানান, তাদের প্রতি তীব্র ঘৃণা জানান, তারা এরকম অমানসিক কাজ আমাদের সাধারণ মুসলিম ভাই বোনদের প্রতি করে যাচ্ছে। এটা আমাদের, এবং তাদের জন্য দোয়া করবেন, তাদের ধ্বংসের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা ইসরায়েলকে ধ্বংস করে দেয়, যেমন করে পূর্ববর্তী ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। এটা আপনার আমার মানবিক দায়িত্ব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য শুধুমাত্র আপনাদেরকে সচেতন করা, আপনাদেরকে তথ্য দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।